ভাবুন তো, একসময় যে ব্যক্তি নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে সাধারণ যাত্রী হিসেবে দাঁড়িয়ে ভাড়া বাড়ার অভিযোগ শুনতেন, আজ সেই মানুষটাই বিশ্বের সবচেয়ে আলোচিত শহরটির নির্বাচিত মেয়র। বয়স মাত্র ৩৪। নাম জোহরান মামদানি। একজন মুসলিম যুবক, একজন ইমিগ্রান্ট পরিবারের সন্তান, একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং নিউ ইয়র্ক সিটির ইতিহাসের প্রথম মুসলিম মেয়র। পৃথিবীর সামনে এক অসাধারণ পরিবর্তনের প্রতীক তিনি। প্রশ্নটা এখন আর শুধু তিনি কিভাবে জিতলেন নয়, বরং এই বিজয় আমেরিকার রাজনৈতিক ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাবে। জোহরানের গল্পটা শুরু হয় উগান্ডায়। ১৯৯১ সালে তার জন্ম। পরিবার ভারতীয় বংশোদ্ভূত। তার বাবা মাহমুদ মামদানি বিশ্ববিখ্যাত স্কলার, মা মীরা নাইয়ার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা। মাত্র ৭ বছর বয়সে পরিবারসহ নিউ ইয়র্কে পাড়ি জমান তিনি। বড় হওয়া কুইন্সে, যেখানে বিভিন্ন দেশ থেকে আসা ইমিগ্রেন্টদের সংগ্রাম, টিকে থাকার লড়াই আর স্বপ্ন মিলেমিশে এক অদ্ভুত বাস্তবতা তৈরি করে। জোহরান খুব ছোটবেলাতেই বুঝে যান এই শহরটা শুধু উঁচু দালান নয়, এই শহর তৈরির পেছনে আছে লাখো সাধারণ মানুষের ঘাম, শ্রম আর অসম্ভব সব ত্যাগ। ৯/১১-এর পর আমেরিকায় মুসলিম পরিচয় হয়ে ওঠে এক ধরনের সন্দেহের প্রতীক। সেই সময়েও জোহরান নিজের পরিচয় লুকাননি, বরং তিনি প্রকাশ্যে বলেছেন, আমি একজন মুসলিম এবং এতে আমার কোনো লজ্জা নেই। ঠিক এটাই তাকে নিউ ইয়র্কের মুসলিম তরুণদের কাছে আলাদা করে তোলে। কারণ শহরে প্রায় ১০ লাখ মুসলিম বাস করলেও রাজনীতিতে তাদের দৃশ্যমান উপস্থিতি প্রায় ছিলই না। যতটা ভয় ততটাই সংকোচ। কিন্তু জোহরান সেই ভয়, সেই সংকোচ ভাঙতে শুরু করেন প্রথম দিন থেকেই। রাজনীতিতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২০ সালে, যখন তিনি দাঁড়ান নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির নির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকেরা তখন বলেছিলেন, অসম্ভব, একজন তরুণ মুসলিম ইমিগ্রান্ট পরিবারের ছেলে যার পরিচিতি খুব কম, সে কিভাবে একটি প্রতিষ্ঠিত ডেমোক্রেট নেতাকে হারাবে। কিন্তু তিনি জিতে গেলেন। শুধু তিনি জেতেননি, জিতেছিলেন সেই মানুষেরা যারা প্রতিদিন ভাড়া বাড়ার আতঙ্কে থাকে, যাদের পরিবহন খরচ বেড়ে গেছে, যারা বেঁচে থাকার জন্য কয়েকটি চাকরি করে বাঁচে। সেই প্রথম থেকেই তার বার্তা ছিল একটাই, রাজনীতি ক্ষমতাবানদের জন্য নয়, সাধারণ নিউ ইয়র্কারদের জন্য। এরপর তিনি দেখলেন সমস্যার সবচেয়ে বড় উৎস অ্যাসেম্বলিতে নয়, বরং সরাসরি শহর প্রশাসনে। ভাড়ার দাম নিয়ন্ত্রণের বাইরে, সাবওয়ে আর বাসের ভাড়া বাড়তেই থাকে। শিশুর যত্ন, খাবারের দাম, সবকিছু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে থাকে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ২০২৫ সালের নিউ ইয়র্ক মেয়র নির্বাচনে দাঁড়াবেন। সবাই যখন ভাবছিল এটা তার ক্যারিয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, তখন তিনি ভাবছিলেন এটাই আমাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে। প্রচারণা শুরু হতেই দেখা যায় তিনি নিউ ইয়র্ক রাজনীতিতে নতুন এক ধারা নিয়ে এসেছেন। তার সবচেয়ে বড় শক্তি ছিল মানুষের সঙ্গে সরাসরি কথা বলা। তিনি সাবওয়ে, পার্ক, রাস্তার মোড়ে যেখানেই গেছেন মানুষের সমস্যার কথা শুনেছেন। কোনো ভান নেই, কোনো ক্ষমতাবান ভঙ্গি নেই, একদম পাশের বাড়ির ছেলের মতো। সোশ্যাল মিডিয়ায় তার ছোট ছোট ভিডিও ভাইরাল হতে থাকে। টিকটক আর ইনস্টাগ্রামে তার কথাগুলো ছড়িয়ে পড়ে তরুণদের মধ্যে। আর অন্য রাজনীতিবিদেরা যেখানে জটিল ভাষায় নীতি বোঝানোর চেষ্টা করেন, সেখানে জোহরান বলেছেন ভাড়া কমাতে হবে, বাসকে ফ্রি করতে হবে, শহরকে সাধারণ মানুষের মতো চালাতে হবে। ৪ নভেম্বর ২০২৫ নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ফল ঘোষণা হতেই ইতিহাস বদলে গেল। জোহরান মামদানি নির্বাচিত হলেন শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে এবং গত ১০০ বছরের সর্বকনিষ্ঠ মেয়রদের একজন হিসেবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হল, নিউ ইয়র্ক সিটি হ্যাজ ইলেক্টেড ইটস ফার্স্ট মুসলিম মেয়র। এটি শুধু একটি রাজনৈতিক জয় নয়, এটি এক সামাজিক মনস্তত্ত্বের পরিবর্তন। আমেরিকার সবচেয়ে প্রভাবশালী শহরে একজন ইমিগ্রান্ট পরিবারের সন্তান মেয়র, এটা একটা বিপ্লব। আসলে তার প্রথম কৌশল ছিল খুবই বুদ্ধিদীপ্ত। মামদানি নিজেকে পজিশন করেন ট্রাম্পের সরাসরি বিপরীতে। তিনি বলেন, আমার এই নির্বাচন কুমোর বিরুদ্ধে নয়, বরং এটা ট্রাম্পের বিরুদ্ধে, এবং সেই ফাঁদে পা দেন ট্রাম্প।
ট্রাম্প টুইট করেন, মামদানি জিতলে আমি নিউ ইয়র্কে অর্থ দেব না। কিন্তু এই হুমকি মামদানির পক্ষে চলে যায়। মানুষ বুঝে যায় ট্রাম্প মামদানিকে ভয় পাচ্ছেন, আর নিউ ইয়র্কের মানুষ এমনিতেও ট্রাম্পকে পছন্দও করেন না। আর ট্রাম্পের বিরোধিতা মানেই মামদানির পক্ষে ভোট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, কেন তিনি মুসলিম এবং ইমিগ্রেন্টের জন্য আশার আলো। মামদানি ক্লিয়ার করে বলেন, নিউ ইয়র্ক ইমিগ্রেন্টদের শহর। এই শহর তৈরি করেছে ইমিগ্রেন্টরা। আমি নিজেও একজন ইমিগ্রেন্ট। এই শহরে কেউ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। মুসলিমদের আইডেন্টিটি ক্রাইসিস ছিল চরমে। ট্রাম্পের চাপে মুসলমানরা নিজেদের পরিচয় লুকিয়ে রাখতেন। কিন্তু মামদানি বলেন, আমি মুসলিম হয়ে গর্বিত। আমি রোজা রাখি, নামাজ পড়ি এবং এটাই আমার পরিচয়। এটা কোটি কোটি মুসলমানদের সাহস যোগায়। বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, আফ্রিকান সবাই এখন বলতে পারছে, হ্যাঁ আমিও মুসলিম। কিন্তু কিভাবে ট্রাম্পের জন্য গলার কাটা হয়ে উঠলেন এই নতুন মুসলিম মেয়র? মজার ব্যাপার হলো, ট্রাম্প জানতেন তার প্রভাব কতটা কমবে যদি নিউ ইয়র্কে একজন মুসলিম মেয়র বসেন। আর তাই ট্রাম্প সরাসরি নিজেই নেমেছিলেন মামদানির বিরুদ্ধে। নির্বাচনের এক রাত আগে সে কুমোকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান করেন। আরও বলেন, নিউ ইয়র্কে তিনি ফান্ড দেবেন না যদি মামদানি মেয়র হন। কিন্তু নিউ ইয়র্ক আমেরিকার অর্থনীতির হার্ট। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওয়াল স্ট্রিট, ইউএন হেডকোয়ার্টার সব এখানে। ট্রাম্প যদি ফান্ড না দেয় তাহলে পুরো আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং মামদানি তখন বলতে পারবেন, দেখুন ট্রাম্প আসলে সাধারণ মানুষের শত্রু এবং এটা 2028 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্পের জন্য বিপদ ডেকে আনবে। তাই ট্রাম্প নিউ ইয়র্কে ফান্ড দেয়া কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। এমনকি মামদানিকে এখন অনেকে 2032 এবং 2036 সালের প্রেসিডেন্ট হিসেবে দেখছেন। শুধু ট্রাম্পের জন্যই নয়, বরং ইসরায়েলের ইহুদিদের জন্যও জোহরান মামদানি বড় বিপদের কারণ হতে পারেন। কারণ মামদানি স্পষ্ট করে বলেছেন, গাজায় যা হচ্ছে তা জেনোসাইড, মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি আরো বলেন, আমি যদি মেয়র হই, ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পা রাখতে পারবেন না, তাকে গ্রেফতার করা হবে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। নিউ ইয়র্কের মতো শহরে যেখানে ইহুদি কমিউনিটি অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে প্রভাবশালী, সেখানে এমন অবস্থান নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হয়। তবুও তিনি নিজের রাজনৈতিক অবস্থান থেকে পিছিয়ে যাননি। অনেক বিশ্লেষকদের মতে ঠিক এই অবস্থানই তাকে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী করে তুলেছে সেই সব শক্তিগুলোর চোখে যারা আমেরিকার মূলধারার রাজনীতিকে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এটি তাকে আলাদা করে এক সাহসী, স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে যে জনপ্রিয়তা বা চাপের কাছে নিজের অবস্থান বদলায় না। মাত্র 34 বছর বয়সে নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। আমেরিকার ইতিহাসে বহু প্রেসিডেন্ট তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছেন গভর্নর বা শহরের মেয়র হিসেবে। নিউ ইয়র্ক সিটি বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তির কেন্দ্র। তাই অনেক রাজনৈতিক বিশ্লেষক ইতোমধ্যেই বলছেন, যদি জোহরান তার মেয়াদকালে শহরকে দৃশ্যমানভাবে বদলে দিতে পারেন, ভাড়া সংকট কমাতে পারেন, পরিবহন ব্যবস্থায় প্রমাণযোগ্য উন্নতি আনতে পারেন, তাহলে 2032 বা 2036 সালে তাকে জাতীয় মঞ্চে দেখা একেবারেই অসম্ভব নয়। তিনি প্রতিনিধিত্ব করেন এক নতুন প্রজন্মকে, যারা পরিচয়, ন্যায় বিচার এবং অর্থনৈতিক সমতার রাজনীতি নিয়ে আসছে। আর আমেরিকায় নতুন কিছু ঘটলে তা প্রায়ই শুরু হয় নিউ ইয়র্ক থেকেই। আফরিদা ইফরা, নিউজ 24।